আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলেম ওলামা বসা আছেন। আলেম, আলম এক বচন, যার মানে হলো পৃথিবী। আলামিন বহু বচন, যার মানে হলো জগৎ সমূহ। এন্টার দ্য হোল গ্লোব, হোল ওয়ার্ল্ড which we can see, we can't see, all of the universe. আল্লাহু আকবার। আমি যেমন তামাম পৃথিবীর যেমন রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন একটা নবী দিয়েছি যা কখনো এর আগে কোনো উম্মতকে দেই নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এমনি ভাবে একদিন বসে আছে। হঠাৎ করে দেখা গেল রব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে তাকিয়ে মৃদু মিষ্টি মন্দ হাসি দিলেন। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর সে হাসি, বিশ্বনবীর ঝলকানো হাসি দেখবার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন চাঁদের মতো সুন্দর হাসিখানা হঠাৎ চমকিয়ে উঠলো আপনার ঠোঁট মোবারকে? আল্লাহ রাসূল বললেন, এই মাত্র জিবরিল আমিন আমাকে বলল, আমার উম্মতের ৭০,০০০-এরও বেশি সাহাবী আর আমার উম্মতকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আল্লাহর নবী খুশি হলেন না, বললেন, হে জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী এখন উপস্থিত মওজুদ আছে। আমি দুনিয়া থেকে গত হবার পর ওই যে মির্জাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা চত্বরে বসে বসে কোরআন এবং হাদিসের যারা বয়ান শুনবে, আমার ওই এতিম উম্মতগুলোর জন্য ভাগ্যে কি নির্ধারিত হবে এই ভেবে আমি আনন্দিত হতে পারলাম না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল, চাও আমার হাবিবকে বলে দাও, প্রত্যেক ৭০,০০০-এর এক একজন আরো ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার তাও সংশয় সংক্ষুব্ধ চেহারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনি তো রহমান, আপনি তো গাফফার, আপনার জান্নাতে যদি পৃথিবীর সমস্ত মাখলুক প্রবেশ করে তবুও আপনার কিছু যায় আসে না। দয়া করে বিবেচনা করুন কিছু বাড়ানো যায় কিনা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন,